আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছোট্ট সোনামণিদের জন্য ছোট্ট মজাদার মাত্র 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে মিল্ক কুকিজ। আর এই কুকিজগুলো কিন্তু আমাদের ছোট্ট সোনামণিদের মতোই ছোট্ট হবে, যা ছোট্ট সোনামণিরাও খুব পছন্দ করবে আর খেতেও বেশ মজা, আর বানাতেও কিন্তু মাত্র 15 মিনিট সময় লাগে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। আমি মিনি মিল্ক কুকিজ তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 1.5 টেবিল চামচ হোম টেম্পারেচারের বাটার ও অ্যাড করে দেব 2 টেবিল চামচ গুঁড়ো চিনি। এখানে আমি চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপরে 2 টেবিল চামচ মেপে নিয়েছি। এখন চিনি ও বাটার খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমি বাটার ও চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একটু ফ্লাফি ভাবও চলে এসেছে। এখন আমি পরবর্তী উপকরণ অ্যাড করে দেব। এখানে আমি একটি ডিম ফেটিয়ে তার মধ্যে থেকে 1.5 টেবিল চামচ ডিমের মিশ্রণ উঠিয়ে নিয়েছি। আমি অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ কিন্তু ডিমের মিশ্রণ। দিয়ে দেব 1 চা চামচ মধু। মধু যদি বাসায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনির পরিমাণ আরও 1 চা চামচ বেশি অ্যাড করে দেবেন। এখন ডিম ও মধু এই মিশ্রণের সাথে ভালোভাবে আবার মিশিয়ে নেব। আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দেব শুকনো উপকরণ। এখানে আমি একটি চালনি নিয়ে নিয়েছি, এর মধ্যে অ্যাড করে দেব 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই উপকরণগুলো খুব ভালোভাবে মেজারমেন্ট করে নেবেন। 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ও 1/4 চা চামচ মানে কোয়ার্টার চা চামচ বেকিং পাউডার। সমস্ত শুকনো উপকরণ এখন চালনির সাহায্যে আমি চেলে নেব। সমস্ত শুকনো উপকরণ আমি চেলে নিয়েছি। এখন আমি সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এরকম একটি নরম ডো হয়েছে। এই ডো কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, আর এই ডোটা কিন্তু একটু এরকম নরম নরমই হবে। এখন এই ডোটি আমি একটি চপিং বোর্ডের উপরে উঠিয়ে নেব। আমি মিনি মিল্ক কুকিজের ডোটি একটি বোর্ডের উপরে উঠিয়ে নিয়েছি আর উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন ডোটি কতটা সমান্তরাল হয়ে গিয়েছে। এইভাবে নেড়ে চেড়ে ঘুরিয়ে আমি লম্বা একটি তৈরি করে নেব, যেন সমানভাবে কাটতে সুবিধা হয়। যেহেতু বিস্কিটের সাইজটা ছোট ছোট হবে সেহেতু কিন্তু আমাদের পরিমাণটা ছোট ছোট করে একদম চিকন লম্বা করতে হবে। তো আমি লম্বা করে বানিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো আমি কেটে নেব। সমান সাইজে আমি কেটে নেব। অবশ্যই একটু 19-20 তো হবে। এখন কেটে নেওয়ার পরে আমি হাতের তালুর সাহায্যে এইভাবে গোল গোল করে বিস্কিট বানিয়ে নেব। এখানে ওভেনের যে ট্রেটা আছে একটি একটি করে গোল গোল করে বিস্কিট বানিয়ে আমি সাজিয়ে রাখবো। আর একটি কথা আমি আপনাদের বলতে ভুলে গিয়েছি, সেটি হলো আপনারা কিন্তু উপকরণ বেশি অ্যাড করবেন না। আমি যে পরিমাণ বলেছি সেই পরিমাণ অ্যাড করবেন। তার চাইতে বেশি যদি ডিম, মধু বা বাটার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ময়দা এবং কর্নফ্লাওয়ার ও দুধের পরিমাণও বেশি অ্যাড করতে হবে। এইভাবে আমি প্রতিটা বিস্কিট বানিয়ে নেব। আমি সবগুলো মিল্ক কুকিজ বানিয়ে নিয়েছি এবং ওভেনের যে ট্রেটা থাকে সেই ট্রের মধ্যে বেকিং পেপার বিছিয়ে সবগুলো বিস্কিট আমি বিছিয়ে নিয়েছি একটু ফাঁক ফাঁক করে। এখন প্রিহিট ওভেনে আমি 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 মিনিট এই বিস্কুটটা বেক করে নেব। আমি বিস্কিটগুলো 15 মিনিট 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওপর নিচ হিট দিয়ে বেক করে নেওয়ার পরে বন্ধ ওভেনে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। বিস্কিটগুলো এখন বের করে নিয়েছি। একদম পারফেক্টভাবে বেক করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কেমন হয়েছে। একদম পারফেক্টভাবে মিল্ক কুকিজ হয়ে গিয়েছে, আর বাচ্চারাও কিন্তু এই বিস্কিট অনেক পছন্দ করবে। আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বিস্কিটটা। আমি বিস্কিটগুলো সব উঠিয়ে নিয়েছি আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধে কতগুলো বিস্কুট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আশা করি আপনাদের ঘরে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, আর বিশেষ করে বাচ্চারা তো আরও পছন্দ করবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।